তো আপনি বলছিলেন যে প্লেন অ্যান্ড সিম্পল অপরাধ হয়েছে, ওই ব্যাপারেও একটু জানতে চাই। যে দেখলাম আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা, সেটিকেও আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? সেটি কি সেখানে প্লেন অ্যান্ড সিম্পল অপরাধ ঘটে নাই? যে একটা আয়োজনকে এরকম মব গিয়ে সেটি ভণ্ডুলি শুধু করা না, এখানে যারা ছিলেন আয়োজকদের মধ্যে বা যারা কথা বলছেন বক্তারা, তাদেরকে হেনস্থা করা, গালিগালাজ করা, কারো কারো গায়ে হাত তোলা, মারধর করা, এরকম ঘটনাও ওটাও অন ক্যামেরা ঘটেছে। কিন্তু পুলিশ গিয়ে আমরা দেখলাম যে যারা আসলে হেনস্থার শিকার হলো তাদেরকে ১৬ জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো, তাদেরকে সন্ত্রাস দমন আইনে তাদের মামলাও হয়েছে। আর যারা মব সৃষ্টিকারী তারা বীর দর্পে ঘুরে বেড়ালেন। এখানে কি প্লেন অ্যান্ড সিম্পল কোনো অপরাধ হয়নি? জি, এটা তো অবশ্যই হয়েছে, এবং যারা মব সৃষ্টি করবে অ্যারেস্ট করার কথা ছিল তাদেরকে, তাদেরকে না করে যারা ওখানে বক্তা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হলো, এবং তাদেরকে একটি মামলা তৈরি করে দিয়ে দেওয়া হলো, যেটা আমরা জানতে পারলাম। তাহলে যদি তারা যদি রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী কাজ করেই থাকে, পুলিশ নিজেই তো তাদেরকে অ্যারেস্ট করতো। হুম। পুলিশ তো তাদেরকে অ্যারেস্ট করলো না, পুলিশ তাদেরকে উদ্ধার করে অ্যারেস্ট করলো। ওই যে বললাম, রাষ্ট্র তো আসলে নাই, বায়বীয় হয়ে গেছে এ রাষ্ট্র। এই রাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারছে না, এই সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। সরকারের লক্ষ্য সঠিক না। সরকার ভোট করতে চায় মুখে বলছে, আবার সরকারের ডান হাত এনসিপি ভোট চাচ্ছে না, বাম হাত জামাত ইসলামী ভোট চাচ্ছে না, আবার মাঠে সবচেয়ে বড় ফোর্স বিএনপি ভোট চাচ্ছে। সরকার ভোট নিয়ে ইঁদুর বিড়াল খেলছে বেসিক্যালি, এবং যার ফলে প্রশাসনে এটা প্রভাব পড়ছে। প্রশাসনটা সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না। আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ভুল হয়েছে যখন সরকার আসলো, এবং 15 দিনের মধ্যে তাদের বোঝা উচিত ছিল তারা সংস্কার করতে পারবে না, দেশকে সিঙ্গাপুর বানাতে পারবে না, দেশকে মালয়েশিয়া বানাতে পারবে না। তাদের 3 মাসের মধ্যেই ভোট দেওয়া উচিত ছিল। 3 মাসের মধ্যে ভোট দিলেই সকল সমস্যার সমাধান ওই 3 মাসেই হয়ে যেত। কিন্তু তারা কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, বিভিন্ন মেয়াদের কথা চিন্তা করে তখন দেশটা চালাচ্ছিল।